শুভ সকাল বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি দেখতে থাকুন। আর কিছুদিন পরেই হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, শারদীয়া উৎসব। আর এই শারদীয়া উৎসবে প্রত্যেক বছর বিভিন্ন জায়গা থেকে, যেমন কখনো নেপাল থেকেও মানুষ এসছে, ভুটান থেকেও মানুষ এসছে, কলকাতা থেকেও মানুষ এসেছে। কোথায়? এই নদিয়ার কল্যাণীর ITI মোড়ে। আর এবছর আমি এখন দাঁড়িয়ে আছি, এখন থেকে প্রায় 2 মাস বাকি হচ্ছে দুর্গা উৎসব। আর সেই দুর্গা উৎসবের 2 মাস আগে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল কতদূর তৈরি হলো সেটাই দেখানোর জন্য আজকে আপনাদের নিয়ে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ITI মোড়ের প্যান্ডেলে সবেমাত্র বাঁশ বাঁধা হয়েছে, এখনও 2 মাস বাকি। এর মধ্যে সম্পূর্ণটাই তৈরি হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের আগে থেকে একটু আপডেট দিয়ে রাখছি যে কি কি তৈরি হচ্ছে, এবার পুজোতে আর কি মন্দির তৈরি হবে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন বন্ধুরা, এই যে মন্দির, ব্যাংককের অরুণ মন্দির, এবার তৈরি হবে কিন্তু এই বিশেষ মন্দিরটি। তাহলে আপনাদের কিন্তু আসতেই হবে কল্যাণী ITI মোড়ে। নদিয়ার ঐতিহ্য কল্যাণী ITI মোড়, প্রত্যেক বছরই বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসে। তাই আপনাদেরও বলবো, আসুন দেখুন কেমন লাগে কল্যাণী ITI মোড়ের পুজো। বন্ধুরা, গত বছর শারদীয়া উৎসব 2023-এ কল্যাণী ITI মোড়ে যে পুজো বা প্যান্ডেল হয়েছিল তার যে ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছিলেন। তাই এবছরও 2024 সালে কল্যাণী ITI মোড়ের শারদীয়া উৎসব কেমন হবে তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন বন্ধুরা। এই মুহূর্তে বাঁশের কাজ মোটামুটি হয়েই গেছে, বেশ উঁচু। মন্দিরের সামনে দাঁড়িয়ে কিন্তু আপনার ঘাড় ব্যথা হয়ে যাবে, কারণ এতটাই উঁচু কিন্তু এবছরের প্যান্ডেল। তাই আপনাদের বলবো, আসুন কল্যাণী ITI মোড়ে। বন্ধুরা, প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তাই আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা সেটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার তো করবেনই। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধু, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সঙ্গে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।